নমস্কার, আমি সৌভিক অ্যাস্ট্রোলজি টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জুন 2022 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আপনার কর্মজীবন, আর্থিক বিষয়, প্রেম ও বিবাহিত জীবন, পারিবারিক এবং স্বাস্থ্য এবং শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবার আগে একটি কথা বলার আছে, সেটা হলো আপনারা সবাই শনি ঢাইয়া নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের বলি শনি ঢাইয়া এখনই শুরু হচ্ছেন, এই নিয়ে অতটা ভাববেন না। সামনের দিনগুলো সঠিক প্ল্যান করুন এবং সফলতা পান। দেখুন, একটি রাশিচক্র বিশ্লেষণ করার আগে বা কারোর ভাগ্য নির্ণয় করার আগে কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করতে হয়। সেটা হলো তার অর্থভাগ্য কেমন হবে, তারপর তার কর্মভাগ্য। আপনারা অনেকে অবাক হয়ে গেছে, আগে তো কর্মভাগ্য দেখবে তারপর অর্থভাগ্য, এই কী কথা? এই ব্যাপারে অনেকে আমার সঙ্গে দ্বিমত থাকতে পারেন। উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। আপনি 1 মাস ধরে খাটাখাটি করে মাঠে ধান বুনলেন, ধান পাকলো, ধান ঘরে তোলার সময় বৃষ্টি এসে নিয়ে ভাসিয়ে নিয়ে গেল সমস্ত ধান। অর্থাৎ কর্ম করলেন কিন্তু অর্থাৎ মা লক্ষ্মী ঘরে তুলতে পারলেন না। আশা করি আমি বোঝাতে পেরেছি। এই মাসে আপনার সেকেন্ড লর্ড বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে, তার সাথে ষষ্ঠ লর্ড এবং রাশি এবং লগ্নপতি মঙ্গল। ফলস্বরূপ চাকরিজীবীদের অর্থনৈতিক যোগ দেখা দিচ্ছে। আবার মাসের 15 তারিখে মাসের 15 তারিখের পর রবি মিথুন রাশিতে প্রবেশ করবে। রবি মানে সরকার রিলেটেড ইনকাম। রবি সপ্তম দৃষ্টি আপনার অর্থ ঘরে দেবে, তার মানে সরকার রিলেটেড ইনকাম হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে আপনার। তার সাথে বৃহস্পতি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার একাদশে, অতি উত্তম। এই মাসে অর্থনৈতিক যোগ দারুণ। কর্ম করলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তাই এবার স্টেপ বাই স্টেপ ডিটেলসে আলোচনা করি। প্রথমে কর্মজীবন দিয়ে শুরু করি। আপনার দশম লর্ড সপ্তমে বুধের সাথে অবস্থান করছে, তার সাথে রবিও আছে কিন্তু। মানে মাসের 15 তারিখ পর্যন্ত রবি কিন্তু বৃষ রাশিতে থাকবে। বুধ এবং রবি দুজনই রাশি বা লগ্নে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ এই মাসে আপনার মনের জোর বাড়বে। তার সাথে আপনার কর্মক্ষেত্রে নতুন ধরনের কৌশল বা চিন্তাভাবনা আপনার মনের ভেতরে আসবে। সেই চিন্তাভাবনাগুলোকে আপনি যদি বাস্তবে রূপান্তরিত করেন, তাহলে 100% সাকসেস আপনি পাবেন। এতদিন ধরে যে রাশি বা লগ্নে কেতু অবস্থান করে যে মানসিক চাপ আপনার মধ্যে সৃষ্টি করেছিল, তা থেকে কিন্তু আপনি মুক্ত হয়েছেন। এবার কিন্তু ষষ্ঠে রাহু অবস্থান আপনার ভেতরে কর্মক্ষেত্রে উচ্চ স্তরে যাওয়ার অদম্য শক্তি যোগাবে। আপনি শত্রুদের পরাস্ত করতে পারবেন। একটি কথা বলি, রাহু ভূমের কারক হলেও রাহু কিন্তু মানুষের চিন্তা ভাবনাগুলোকে উচ্চ স্তরে নিয়ে যায়। এই পৃথিবীতে যেসব ব্যক্তিদের জন্মছকে রাহু মজবুত বা যাদের জন্মদিন সংখ্যা যে কোনো মাসের 1 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, তারা কিন্তু দুনিয়া পরিবর্তন করতে সক্ষম। তারা দুনিয়া পরিবর্তন করার চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখে। তাই আপনাদের বর্তমানে ষষ্ঠে রাহু অবস্থান করছে, তাই দয়া করে এই সময়টা কাজে লাগান। চাকরিজীবীদের জন্য খুব ভালো প্রমাণিত হবে। সরকারি চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে উন্নতি হবে। অফিসে ভালো পারফরমেন্সের সাথে আপনি জনগণের প্রশংসা পাবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার সাথে থাকবে। যে সমস্ত ব্যক্তিরা যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন তারা সুখবর পেতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা বেসরকারি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, তাদের কর্মক্ষেত্রে 100% সাফল্য আসবে। যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন তাদের কি হবে? আপনার সপ্তম ঘরে রবি এবং বুধ অবস্থান করছে, এটা ব্যবসায়ীদের পক্ষ অনুকূল গ্রহের গোচর। এই সময় ব্যবসায়ীরা বিনিয়োগ করার সঠিক সিদ্ধান্ত নেবেন বা বিনিয়োগ করার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। আপনি ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাভ করবেন। আপনি যদি বিদেশে ব্যবসা করেন বা আপনার সাথে বিদেশি কারকতা যুক্ত থাকে, মানে বিদেশি কারকতা ব্যবসা যদি যুক্ত থাকে, তাহলে আপনি ভালো লাভ করবেন। তবে আপনার দশম ঘরে শনির দৃষ্টি কিন্তু থাকবে, তাই আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। ভাগ্য আপনাকে সহায়তা করবে। বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে আপনার ভাগ্য ঘরকে কিন্তু দেখছে, অর্থাৎ আপনি কর্ম করুন, ঠিক সফলতা পাবেন। তাছাড়া মঙ্গল এবং বৃহস্পতি একাদশ ঘরে দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে সাকসেস 100% প্রদান করবে। এবার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আর্থিক দৃষ্টিকোণ দিয়ে দেখলে আপনি আগের চেয়ে অনেক বেশি অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হবেন। মঙ্গল এবং বৃহস্পতি পঞ্চমে অবস্থানের ফলে আপনার ইনকাম বাড়বে। তার সাথে সাথে মাসের 15 তারিখ রবি গ্রহ অষ্টমে প্রবেশ করবে এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবে। সরকারি চাকরিজীবীদের প্রফিট হবে। তার সাথে যে সমস্ত ব্যক্তিরা কোনো না কোনোভাবে সরকারি কাজকর্মের সাথে যুক্ত,
তারা লাভবান হবে। এই মাসে অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, বা যে সমস্ত ব্যক্তিরা গুপ্তবিদ্যা, সায়েন্টিস্ট, ইনভেস্টিগেশন এজেন্সি, ইন্স্যুরেন্স সেক্টর ইত্যাদি বিষয়ে রয়েছেন, তারা অর্থনৈতিকভাবে আরেকটু বেশি শক্তিশালী হবেন। ফাটকা জাতীয় বা পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, তবে আপনার আয়ের একাধিক উৎস যেমন খুলতে পারে, ঠিক তেমনি ব্যয় হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই দিক দিয়ে কিন্তু নজর দিতে হবে। আশা করি আপনি জুন মাসে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন। দয়া করে নিজে খরচা করার বা নিজের খরচা করার জন্য সঠিক বাজেট তৈরি করুন, এটা দেখলেই হবে। এবার প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনার পঞ্চমে বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে। প্রেমের দিক দিয়ে একদম অনুকূল। কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে একাকিত্ব বা তীব্র অনুভূতি তৈরি হবে, তাই এই সময়ের মধ্যে অপ্রয়োজনীয় কথা কাটাকাটি বা অপ্রাসঙ্গিক প্রসঙ্গে এড়িয়ে চলুন। জাস্ট কটা দিনের অপেক্ষা, মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি অনেক উন্নতি হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার সপ্তম ঘরে বুধ ও রবি অবস্থান করছে। বুধ হলো বালক গ্রহ, ম্যাচুরিটির অভাব আছে বুধের মধ্যে। বুধ যেহেতু সপ্তমে অবস্থান করছে, তাই আপনি সম্পর্কের মধ্যে উদাসীনতা দেখতে পারেন, বা আপনার মধ্যে সম্পর্ক সম্বন্ধে উদাসীনতা আসতে পারে, বা আপনার জীবনসঙ্গী সম্পর্কের মধ্যে উদাসীনতা দেখাতে পারে। আর রবি গ্রহ প্রচণ্ড পরিমাণে আপনাদের মধ্যে ইগো তৈরি করাবে। এই দুইয়ের মিলনে আপনাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া বা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। 15 জুনের পর রবি গ্রহ অষ্টমে প্রবেশ করবে এবং মাসের চতুর্থ সপ্তাহে শুক্র গ্রহ আপনার সপ্তমে প্রবেশ করবে। পরিস্থিতি অনেকটা অনুকূল হবে, তাই এদিক দিয়ে আপনাকে একটু নজর দিতে হবে এবং শব্দ চয়নগুলি, মানে আপনার কথা বলার সময় সঠিক শব্দ চয়নগুলি যথার্থ করতে হবে। এবার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। আপনার চতুর্থে শনি অবস্থান করছে। 5 জুন বকরি হবে, অর্থাৎ এর আগে যদি আপনার পারিবারিক জীবনে কোনো ঝামেলা বা বিপদের মতো পরিস্থিতি সৃষ্টি হয় বা হয়েছে, তাহলে এই মাসে তা মিটে যাবে। আপনি এই মাসে সুখী পারিবারিক জীবন ভোগ করবেন। এমন দিনে আসবে আপনি পুরো পরিবারের সাথে বসে ভালো সময় কাটাবেন। বাড়িতে অতিথির আগমন হতে পারে, আর আপনার নিকটবর্তী আত্মীয়দের সাথে কিছু উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেই বিষয়ে সতর্কতা বজায় রাখবেন। আপনার পিতামাতার স্বাস্থ্য ভালো থাকবে। ভাই বোনদের সাথে সম্পর্ক একটু আপ ডাউন হলেও পরিস্থিতি হাতের মধ্যেই থাকবে। এবার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম কথা, স্বাস্থ্যের যত্ন নিতে হবে। বাইরের খাবার এড়িয়ে চলুন। পেটে বা হজম সংক্রান্ত সমস্যা হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে চোখের সমস্যা হতে পারে, সেদিক দিয়েও সতর্কতা বজায় রাখবেন। এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। শিক্ষার্থীদের সময়টি এভারেজ হবে। পড়াশোনায় মন দিতে হবে, কিন্তু উচ্চ শিক্ষার্থীদের ভালো সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাওয়ার সেরা সময়। নমস্কার, ভালো থাকবেন।